সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে। সেই সঙ্গে মাথায় থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও। এই ম্যাচের একাদশেও আসতে পারে বড় পরিবর্তন। আবুধাবিতে 14 অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় ম্যাচটা শুরু হবে। সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা হোয়াইট ওয়াশ এড়ানোর। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। সেই সাথে চোখ রাঙাচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা। সেই লড়াইয়ে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে রশিদ নবীদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। নিশ্চিতভাবেই এই ম্যাচের একাদশে আসবে বড় পরিবর্তন। দেখা যেতে পারে ভিসা জটিলতায় আটকে থেকে পরে দলের সাথে যোগ দেওয়া নাঈম শেখকে। তবে বড় সমস্যা বাংলাদেশের মিডল অর্ডারে। একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া মিডল অর্ডারে নেই কোনো জাতের ব্যাটসম্যান। ঘুরে ফিরে খেলছেন মেহেদী মিরাজ, জাকের আলী, সোয়ানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়েও বারবার উঠছে প্রশ্ন। সেই সাথে 9 ম্যাচে 1 জয়ের অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। সব মিলিয়ে শেষ ম্যাচের একাদশটা কেমন হতে পারে বাংলাদেশের? দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যেতে পারে ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃতপক্ষে 4 নম্বরেই খেলেছেন বেশিরভাগ সময়। নাঈম শেখকে জায়গা করে দিতে তানজিদ হাসান তামিম একাদশের বাইরে চলে যেতে পারেন। তবে এই ম্যাচে নাঈম শেখের সাথে ওপেন করতে দেখা যেতে পারে সাবেক ক্যাপ্টেন নাজমুল শান্তকে। আর মিডল অর্ডারেও বড় একটা পরিবর্তন আসতে পারে। শেষ ম্যাচের একাদশে ইনক্লুড হতে পারেন শামীম হোসেন পাটোয়ারি, আর তাকে জায়গা করে দিতে হলে নুরুল হাসান সোহান অথবা জাকের আলী অনিকের মধ্যে যে কোনো একজনকে বাদ পড়তে হবে। এছাড়া বাংলাদেশের বোলিং ইউনিটে কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে বাংলাদেশের বড় ভয় রশিদ খান। প্রথম 2 ম্যাচে তিনি শিকার করেছেন 8 উইকেট। হোয়াইট ওয়াশ এড়াতে রশিদ খানকে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। এক্ষেত্রে কমাতে হবে রশিদের গুগলির বিপক্ষে ব্যাকফুটে খেলার প্রবণতা। এবার চলুন জেনে নেওয়া যাক হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্যে রশিদদের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশে কারা কারা থাকতে পারেন। নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক অথবা শামীম হোসেন পাটোয়ারি, কাজী নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, রশিদদের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।